যে আপনার সমস্যার কথা বলেন। যে রেগুলারলি পিরিয়ড মানে হয় না। আপনার হলো আপনি একজন ভদ্রমহিলা যার বয়স 26 বছর, 2 বছর আগে আপনার বিয়ে হয়েছে এবং হলো আপনি জন্ম থেকে মানে মাসিক, তো আপনার বয়স 26, তার মানে আপনার আরও 12 বছর বয়সে যদি একটা মেয়ে মাসিক হয় তাহলে কত বছর আপনার বান্ধবীদের বা আপনার বোনদের মাসিক হয়ে গেছে 12-13 বছর বয়সে, তাই না? কিন্তু আপনার এরকম কোনো মাসিক হয় নাই, হয়েছে? আপনার মাসিক হয় নাই। তো আপনার ছোটবেলা থেকে আপনার মাসিক হয় না যে আপনার মনে কোনো প্রশ্ন আসে না? হ্যাঁ আসছে। কি করছেন তো সে প্রশ্ন উত্তর নেওয়ার জন্য? তখন স্বাভাবিক ডাক্তারটাকে দেখাইছিলাম, ওখানে কি বলছে তারা? তেমন একটা হবে না মানে বলছে যে কি আপনার সহকারে আমিও ট্রিটমেন্টটা নিই নাই তখন। আচ্ছা না, কিন্তু আপনাকে তো আলটিমেটলি বিয়ের আগে বা পরে আপনি টেস্ট করছেন, টেস্ট করে দেখা গেছে আপনার তো একজন মহিলাদের যেমন ব্রেস্ট থাকে, অন্যান্য যে মেয়েলি যে ব্যাপারগুলো সব আলহামদুলিল্লাহ আছে আপনার, তাই না? কিন্তু আপনার হলো মাসিকের রাস্তা আছে, কিন্তু আপনার সমস্যা হলো আপনার মাসিক হয় না। তাহলে কেন হয় না? তো আপনাকে এই জন্য আমরা ডাক্তাররা আপনাকে আলট্রাসোনোগ্রাম করছে, সেখানে জরায়ু খুঁজে পাওয়া যায় না, বা ছোট্ট একটা জরায়ুর মতো একটা জিনিস পাওয়া গেছে যেটা সত্যিকারের জরায়ু না, ফাংশনিং জরায়ু না। এবং আপনার ডিম্বাশয়গুলি খুব সুন্দর দেখা গেছে, ডিম্বাশয়ে কোনো সমস্যা নাই। জরায়ুর পরিবর্তে ওখানে ছোট্ট একটা জরায়ুর মতো জিনিস যেটা আসলে জরায়ু না, কিন্তু মাসিক রাস্তা ঠিক মতো আছে। আর এরপরে আপনাকে ক্যারিও ট্যাপ করছে, জেনেটিক টেস্ট করে দেখা গেছে আপনি একটা, অর্থাৎ আপনি আসলে ফিমেল, এবং কিন্তু আপনার জন্মগতভাবে একটা ত্রুটির কারণে অনেকেরই হয় জরায়ু অ্যাবসেন্ট শুধু। কিন্তু আমি নিজে সিপিএস পরীক্ষার সময় আপনার মতো এরকম রুগী পেয়ে তো পরীক্ষা পাস করে আসলাম। একটা দুটো না, আমি মাসে আমি যেহেতু রেফার্ড কেস দেখি, বিভিন্ন জায়গা থেকে রুগী আসে, আপনার মতো রুগী আমি অনেক পাই। এখন আপনি আমার কাছে আসছেন, আপনার হাজব্যান্ড বিদেশ থেকে আসবে, আপনি একটা বাচ্চা চাচ্ছেন, আর এটা একটা সমাধান, বা বাইরে হলে বাইরে একটা সমাধান চাইতেছি, একটা সমাধান চাচ্ছেন, বাইরে হলো বাইরে, কিন্তু আপনি এটা কি সমাধান? আচ্ছা, আপনার জন্য আপনার মতো যারা যে ডিম্বাশয় আছে, হাজব্যান্ডেরও শুক্রাণু ঠিক আছে কিন্তু জরায়ু নাই, সেও কিন্তু মা হতে পারে। এটার নাম হলো সারোগেসির মাধ্যমে। সারোগেসিটা কি? আপনার তো এই জিনিস নাই, আপনার শুধু এই ডিম্বাশয় আছে কিন্তু জরায়ুটা নাই, এখানে বাচ্চা বসতে পারবে না। তাহলে কি করতে হবে? আপনাকে ডিমকে বড় করার জন্য ওষুধ দিয়ে ডিমগুলি, ওভামগুলি বড় করতে হবে। এটা কালেক্ট করে নিয়ে ভেজালে লোটে করা যায়, কারণ আপনার তো ভেজানে আছে। কালেক্ট করে নিয়ে আলট্রাসাউন্ড গাইডেন্সে আপনার হাজব্যান্ডের শুক্রাণু নিয়ে ভ্রূণ তৈরি করা হবে। সে ভ্রূণটা তৈরি করার পরে এটা প্রিজার্ভ করে রাখা হবে। এরপরে আপনার নিজে, আমাদের পাশের দেশে ওরা বলে যে কি সারোগেসি যদি করতে চায়, বলে যে আপনি আপনার লোক নিয়ে আসেন। আমাদের দেশে এটা জায়েজ নাই, আমাদের দেশে আইনগতভাবে নিষিদ্ধ। কিন্তু আপনি তো দুনিয়াটা তো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে দুনিয়া আছে। আপনি যেহেতু আমার কাছে প্রশ্ন করছেন, একজন ডাক্তার হিসেবে আমাকে আপনাকে ইনফরমেশনটা দিতে হবে। আপনি এখান থেকে কাউকে নিয়ে যেতে পারেন, আপনার আপন কাউকে, বোন বা কাউকে, যে আপনার বাচ্চাটা ধারণ করবে যার জরায়ু আছে। অথবা আপনি ওই দেশও জরায়ু ভাড়া, অনেক আইন কানুন আছে, কিন্তু আইনের মাধ্যমে জরায়ু না, আর কোনো বিকল্প নাই। জরায়ু ভাড়া পাওয়া যায়, তাকে টাকা দিতে হবে, পে করতে হবে। আপনি ওইখানে যে সারোগেসির মাধ্যমে নিজের ভ্রূণ দিয়ে হাজব্যান্ডের শুক্রাণু আপনার ডিম্বাণু দিয়ে আপনি বাচ্চা নিতে পারবেন। এটা কি বাইরে গেছে গেলেও কি আমাকে রেজাল্টটাই দিবে না ওরা? পৃথিবীতে আর তো কোনো সিস্টেম না, আপনার জরায়ু নাই তো। আপনাকে আমি বারবার একই কথা বলতেছি, আপনি আমাকে এই প্রশ্ন কিন্তু অনেকবার করছেন যে আপনার কোনো উপায় আছে কিনা। আপনার তো জরায়ু নাই। হ্যাঁ, জরায়ু ইউটেরাস ট্রান্সপ্ল্যান্টেশন, আপনার প্রশ্নটার উত্তর আছে, ইউটেরাস ট্রান্সপ্ল্যান্টেশন করা যায়। কেউ যদি আপনাকে জরায়ু দান করে, আপনার ব্লাড গ্রুপের আপনার সাথে মিলে, সেরকম যদি হয়, তাহলে আপনি জরায়ু দান করলে, আপনি যদি তার থেকে জরায়ু নেন, এটা যদি এখানে করা যায়, ট্রান্সপ্লান্ট করা যায়, কিডনি যেরকম ট্রান্সপ্লান্ট করে না, সেরকম জরায়ু ট্রান্সপ্লান্ট করলেও নিজের জরায়ুতে আপনি বাচ্চা নিতে পারবেন। এটা আসলে ট্রান্সপ্লান্ট, অর্গান গ্রাফটিং বলে, অর্গান গ্রাফটিং। এটা যদি রিজেকশন হয়, এটা নেওয়ার পর অনেক রকমের ওষুধ খেতে হবে। তাহলে আপনি অর্গান গ্রাফটিং করলো, জরায়ু গ্রাফটিং করলো, বাচ্চা হওয়ার পর আবার জরায়ুটা ফেলে দিতে হবে, অপারেশন করে। এটা আজীবন ডাকলে আপনার আজীবন ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খেয়ে যেতে হবে। সহজ উপায় হলো সারোগেসি। আর অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন এত সহজ ঘটনা না। আপনি ডোনার কোথায় পাবেন? যে মানুষ মারা যাবে বা কারো জরায়ু ফেলে দেওয়া হবে কোনো কারণে, সে জরায়ু নিতে হবে, বুঝছেন? তাহলে আপনাকে এই কয়টা অপশন আমি আপনাকে বললাম, তা আপনি দেখেন চিন্তা করে, ঠিক আছে?